হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে তোমরা যারা শিক্ষক হতে চাও, তোমরা যারা দীর্ঘদিন ধরে বিএড করে অপেক্ষা করছো কবে পরীক্ষা হবে, তাদের মনে একটাই প্রশ্ন যে নিউ এসএলএসটির বিজ্ঞপ্তি কবে বের হবে। এই নিয়ে তোমাদের মনে প্রশ্নের শেষ নেই যে কবে হবে। কিন্তু তোমরা কি একবারও তোমাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখেছো যে যদি পরীক্ষা কালকে হয় আমি প্রস্তুত কিনা, আমি পরীক্ষাটা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা? উত্তর আসবে কি না। কেন না? কারণ তোমরা এখনও বিজ্ঞপ্তি কবে বের হবে সেই মোহ থেকে বের হতে পারোনি। আমি তোমাদের একটা ওয়ার্নিং দিতে চাই। কি ওয়ার্নিং? বিজ্ঞপ্তি বের হচ্ছেই, এর আর কোনো বিকল্প নেই। হ্যাঁ, 5 থেকে 6 বছর বের হয়নি, কিন্তু আগামী 1 বছরের মধ্যে বা 8 মাসের মধ্যে পরীক্ষা হচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত। তাই আমি তোমাদেরকে খুব ভদ্র ভাষায় বলতে পারো একটা ওয়ার্নিং দিয়ে রাখছি যে বিজ্ঞপ্তি কবে বের হবে এইটা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের প্রস্তুতিটা নাও। কারণ কি, যদি কাল বিজ্ঞপ্তি বের হয়, বলে দেয় 1 মাসের মধ্যে পরীক্ষা, তোমরা কিন্তু গভীর সমুদ্রে গিয়ে পড়বে, তোমাদের আর কিছুই করার থাকবে না। তাই সিলেবাস অনেক ভাস্ট সিলেবাস। এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করে নাও, এই মুহূর্ত থেকে, এই ভিডিওটা দেখার পর থেকেই তুমি প্রস্তুতি নিতে আরম্ভ করবে। আর না হলে কিন্তু তুমি কম্পিটিশানে টিকতে পারবে না। জাস্ট কারণ কম্পিটিশান হিউজ, পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 15 থেকে 20 লাখ। মানে আর কবে পরীক্ষা হবে এরপর সেটা কেউ বলতে পারে না। তাই এই পরীক্ষাটাকে পাখির চোখ করে এগোও। এটা ভেবে এগোও যে এসএসসি হয়তো তোমার জীবনে আর দেওয়া হবে না, কারণ তোমার বয়স চলে যাবে। কবে পরীক্ষা হবে কেউ বলতে পারবে না। ভালো পরিমাণেই ভ্যাকান্সি আসছে, প্রায় 20,000 9 থেকে 12-এ। এই সুযোগকে কিন্তু হাতছাড়া করলে চলবে না, কারণ তোমরা দীর্ঘদিন ধরে ওয়েট করে আসছো। এরপরে যদি এই সুযোগটা হাতছাড়া হয়ে যায়, তখন কিন্তু নিজেকেই দোষ দিতে হবে যে সময় ছিল আমি তবুও প্রস্তুতি নিলাম না। তাই আমি তোমাদেরকে বলছি, ওয়ার্নিংই দিয়ে রাখতে চাই, যদি চাকরিটা পেতে চাও এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো। কারণ বিজ্ঞপ্তি কিন্তু বেশি দেরি নেই। বিজ্ঞপ্তি যখন বের হবে তখন যাতে তুমি নিজেকে এটা বলতে পারো যে না, আই অ্যাম প্রিপেয়ার্ড, আমি এইবার প্রস্তুত, 100% প্রস্তুত। এই নয় যে আমার পিটি পড়া হয়নি, আমার সাবজেক্ট পড়া হয়নি, এরকম নয়। তোমাকে পিটিও রেডি রাখতে হবে, তোমাকে সাবজেক্টও রেডি রাখতে হবে। আর এটাই হচ্ছে সব থেকে সুবর্ণ সুযোগ, এটাই তোমার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ সময়। যতদিন বিজ্ঞপ্তি বের হচ্ছে না, এই সময়টাকে কিন্তু প্রত্যেকটা মিনিট, সেকেন্ড, ঘন্টা, প্রত্যেকটা দিন শুধু পড়াশোনা, খুব ভালোভাবে কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ সিলেবাসটা তোমরা অলরেডি জেনে গেছো, অনেক সিলেবাস। এই সিলেবাসটা কিন্তু ঠিকঠাকভাবে শেষ করতে পিটি আর সাবজেক্ট যদি দুটোকে তোমরা মার্জ করে পড়ো, মিনিমাম 6 থেকে 7 মাস বা 8 মাস, খুব ভালো হলে 8 মাস কিন্তু টাইম লেগে যাবে। কারণ যারা ইংরেজির ব্যাকগ্রাউন্ড নেই, যারা আর্টসের স্টুডেন্ট, তাদেরকে ম্যাথ, ইংরেজি তুলতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। অত সহজ সাবজেক্ট দুটো নয়, সেই সাবজেক্ট পড়তে হচ্ছে, তোমাদেরকে জিকে পড়তে হচ্ছে, তোমাদেরকে আবার নিজস্ব সাবজেক্ট পড়তে হবে। আর পিটিতে যদি ভালো করে পরীক্ষা না দাও, তাহলে তুমি যতই সাবজেক্টের বিশারদ হও না কেন, তোমার সাবজেক্টের নাম্বারের কোনো মূল্য নেই। কারণ তোমার ওভারঅল ডেভেলপমেন্ট, তোমার ওভারঅল জ্ঞান এই পরীক্ষাতে কিন্তু যাচাই করা হবে। তাই আজ এই মুহূর্ত থেকে এটা প্রতিজ্ঞা করে নাও যে শুধু পড়াশোনা ছাড়া, যদি তোমার স্বপ্ন হয় শিক্ষকতা, যদি তুমি মনে করো এমনি আমি জাস্ট পরীক্ষা দেব, তাহলে আমার কথা শুনে কোনো লাভ নেই, ভিডিওটা দেখেও কোনো লাভ নেই। যদি তোমার মনে হয় এসএসসি তোমার পাখির চোখ, শিক্ষকতা তোমার স্বপ্ন, তাহলে কিন্তু এই মুহূর্ত থেকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে পড়াশোনা ছাড়া
এই 8 মাস আমি আর কিছুই করব না। কারণ প্রত্যেকটা টপিককে তোমাকে ডে বাই ডে বিভাজন করতে হবে। তোমাকে দিনের কোনো সময় পিটি পড়তে হবে, কোনো সময় সাবজেক্ট পড়তে হবে। পিটির মধ্যে আবার তোমাকে কোনো সময় জিকে পড়তে হবে, কোনো সময় ম্যাথ পড়তে হবে, কোনো সময় ইংলিশ পড়তে হবে। সেই রুটিন আমি তোমাকে বলে দেবো না, তোমাদের সুবিধা মতো তোমরা রুটিনটাকে সাজাবে, যার যেরকম সুবিধা হয়। দিনে 10-12 ঘন্টা কিন্তু পড়তেই হবে, কারণ এত কম্পিটিশান আগে এসএসসির ইতিহাসে এত কম্পিটিশান কিন্তু কোথাও হয়নি। অনেকেই কিন্তু প্রস্তুত, 90% ক্যান্ডিডেট কিন্তু প্রস্তুত নয়, মানসিকভাবে প্রস্তুত নয়। তারা এখনও ভাবছে যদি পিটি সিলেবাসটা না থাকে খুব ভালো হয়। এই না থাকে এই মনোভাব কিন্তু তোমাদের ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। কারণ কি, যারা মনে প্রাণে পড়াশোনা আরম্ভ করে দিয়েছে তারা কিন্তু তোমাদের থেকে অনেক মাইল এগিয়ে গেছে। আর যারা 90% ক্যান্ডিডেট এখনও কি হবে, সিলেবাসটা আগে দিক, আগে নোটিফিকেশান বের হোক, আগে পরীক্ষার ডেট ঘোষণা হোক, তারপরে নয় পড়বো, এখন পড়ে আমি কেন এনার্জি নষ্ট করব। কম্পিটিটিভ ফিল্ডে এইরকম করে কিন্তু আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি, তোমরাও পারবে না। কারণ কিছু কিছু স্টুডেন্ট এত পড়াশোনা করছে তোমরা ধারণাই করতে পারবে না। তাই আমি তোমাদের আবারও বলছি, এটা হচ্ছে ভদ্র ভাষায় তোমাদের আমি গাইড করে দিচ্ছি, একটা রোড ম্যাপ করে দিচ্ছি, তোমাদেরকে একটা সঠিক দিশা দেখাচ্ছি যে বসে থেকে কিন্তু কোনো সুরাহা হবে না। মাথার মধ্যে দুশ্চিন্তা রেখে সিলেবাস এটা থাকবে, সিলেবাস ওটা থাকবে, সিলেবাস সেটা থাকবে, এই দুশ্চিন্তা করে কিন্তু কিছুই হবে না। তাই পিটির সিলেবাস অলরেডি জানতে পেরে গেছো, পড়াশোনা শুরু করো। সাবজেক্ট আগের সিলেবাস অনুযায়ী বই খুঁটিয়ে পড়তে আরম্ভ করো, ইন ডিটেলে পড়তে শুরু করে দাও যা সাবজেক্ট। আর সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু পিটি যে কোয়ালিফাই করবে না, সে সাবজেক্টে যত বড়ই জ্ঞানী ব্যক্তি হও না কেন, কোনো মূল্য নেই। পিটি তোমাকে কোয়ালিফাই করতেই হবে, পিটিতে ভালো স্কোর করতেই হবে। যদি বাই চান্স পিটি আর সাবজেক্ট মার্জ হয়ে যায়, তাই তখন যারা সাবজেক্টে ভালো তাদের কিন্তু কোনো জায়গাই থাকবে না। যারা পিটিতে খারাপ পরীক্ষা দেবে, সাবজেক্টে ভালো অথচ পিটিতে খারাপ, তারা কিন্তু কম্পিটিশান থেকে অনেক পিছিয়ে যাবে। আর পিটি সিলেবাস কিন্তু অনেক, দেখতে মনে হচ্ছে ওইটুকু, ম্যাথ, জিকে আর ইংলিশ। সাবজেক্টের থেকে আমার মনে হয় পিটির সিলেবাস বেশি টাফ করে দিয়েছে। কারণ সাবজেক্ট তোমার যে যার সাবজেক্ট অলরেডি তোমরা পড়ছো, অনেকটাই পেরে যাবে, কিন্তু পিটি একদম জিরো থেকে শুরু করতে হবে। তাহলে যদি মনে করো ওয়ার্নিং তো ওয়ার্নিং, যদি মনে করো কথা শুনে লাভ নেই, যদি মনে করো এটা তোমার জীবনে পথ সঠিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার কথাগুলো, তাহলে আজ থেকেই শুরু করো। কারণ আমি চাই তোমরা প্রত্যেকে সফল হও, কিন্তু সফল সবাই হবে না। যারা সঠিক পড়াশোনা করবে, যারা মন প্রাণ দিয়ে পড়াশোনা করবে, যারা চরমভাবে প্রস্তুতি নেবে, তারাই কিন্তু সফল হবে। পরীক্ষার 1 মাসে গিয়ে বই খুললাম, কোনো সম্ভাবনা নেই। তাহলে ডিসিশান তোমাদের উপর। তোমরা প্রত্যেকেই MA MSc বিএড করা স্টুডেন্ট, প্রত্যেকেই যথেষ্ট জ্ঞান রয়েছে কি করতে হবে না করতে হবে। ডিসিশান তোমাদের উপর, তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো। আমার জাস্ট একটা পরামর্শ দেওয়ার ছিল, আমি তোমাদের দিলাম। আশা করছি পরামর্শটা অতটা খারাপ লাগবে না। তাহলে আজ এই পর্যন্ত, প্রস্তুতি শুরু করে দাও, আর দেরি করো না। থ্যাংক ইউ।